আমরা জানি যে উত্তরাখণ্ডে চারধাম আছে, সেটা হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। তোমরা কি জানো ব্রজেও কিন্তু চারধাম আছে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। আর আমি এখন সে চার ধামের মধ্যে এক ধামে আছি, সেটা হচ্ছে বদ্রীনাথ ধাম। তোমাদের দেখাই, এই হচ্ছে ব্রজের বদ্রীনাথ ধাম। এ দেখো, খুবই সুন্দর একটা মন্দির। আজকে এখানে আসলাম, দর্শন করলাম। আর এই মন্দিরের পাশে রয়েছে একটা তপকুণ্ড। এই দেখো, তোমাদের দেখিয়ে দিই, পুরো ঘাট বাঁধানো কিন্তু এই কুণ্ডটা। তো তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে উত্তরাখণ্ডে তো চারধাম রয়েছে, তো তারপরেও কেন ব্রজে তোমার চারধাম তৈরি করা হয়েছে? দেখো, ভগবান শ্রীকৃষ্ণের মা বাবার যখন খুব বয়স হয়ে গিয়েছিল, তো তাদের পক্ষে কিন্তু আর তীর্থ ভ্রমণ করাটা অসম্ভব ছিল। যে কোনো মানুষেরই বলতে পারো বয়স হয়ে গেলে তীর্থ ভ্রমণ করা যায় না। আর আমি বরাবর একটা কথা বলি যে বয়স থাকতে থাকতেই তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও, কারণ বয়সকালে তীর্থ ভ্রমণ করা কিন্তু অসম্ভব। দেখো, কিছু কিছু মন্দির অনেক পাহাড়ের উঁচুতে থাকে, সেগুলো তো যেতে ভীষণ অসুবিধা হয় বয়স্ক মানুষদের। তো তখন শ্রীকৃষ্ণ পুরো বিশ্বজুড়ে যত কটা তীর্থস্থান আছে, সেই তীর্থস্থানগুলোতে তিনি এই ব্রজে নিয়ে আসে। যেহেতু তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি চাইলে তো সবই পারে। তো সেই তীর্থস্থানের মধ্যে তোমার চারধামও পড়ছে। আর আমি সেই চার ধামের এক ধাম এখন বদ্রীনাথ ধামে রয়েছি, তোমাদের দর্শন করে দিই। এই হচ্ছে তোমার বদ্রীনাথ ধামের মন্দির।